নমস্কার। আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব, অর্থাৎ নতুন বছর নতুন সপ্তাহ, অর্থাৎ 5th জানুয়ারি টু 11th জানুয়ারি 2026, 5th জানুয়ারি টু 11th জানুয়ারি 2026। গ্রহ রাশির সিচুয়েশন মোটামুটি সব ধনুরাশিতে একাধিক গ্রহ রয়েছে, একাধিক যোগ তৈরি হয়েছে এবং শনি রয়েছে আপনার মীন রাশিতে, বৃহস্পতি রয়েছে বক্রী অবস্থায় মিথুন রাশিতে এবং রাহু কেতু কুম্ভ এবং সিংহ রাশিতে রয়েছে এবং 4 গ্রহ রয়েছে আপনার ধনু রাশিতে। অর্থাৎ এই সিচুয়েশনে 4 গ্রহ বলতে বুধ শুক্র মঙ্গল সূর্য, বুধ শুক্র মঙ্গল সূর্য মোটামুটি আপনার ধনুরাশিতেই রয়েছে, একাধিক যোগও সেখানে তৈরি হয়ে রয়েছে। এই সিচুয়েশনে এই সপ্তাহটা আপনার জন্য কি অপেক্ষা করে আছে, বছরের নতুন সপ্তাহ। আপনারা অনেকেই আনন্দ ফুর্তি বা ঘোরার খোশ মেজাজে রয়েছেন বা প্ল্যান করছেন, অবশ্যই করুন, কিন্তু তার সাথে যদি আপনি রাশিফলটাও জেনে নেন আপনার সারাটা সপ্তাহ কেমন যাবে, আর্থিক জায়গা বলুন, ফ্যামিলি কন্ডিশন বলুন, সেগুলো তাহলে অনেকটা আপনার সুবিধা হবে এবং কোন কোন দিনগুলো আপনাকে সতর্ক থাকতে হবে সেগুলো আপনার জন্য সুবিধা হয়। চলুন তাহলে জেনে নিই। তুলা রাশি, তুলা রাশি এই সপ্তাহে কিন্তু শত্রুরা আপনাকে চাপে রাখতে চাইবে, শত্রু আপনাকে চাপে রাখতে চাইবে এবং আপনাকে নানা রকম ভাবে প্রেশার ক্রিয়েট করবে, কিন্তু আপনি শত্রুকে আপনি দমাতে পারবেন। ভাগ্য আপনাকে এই সপ্তাহে সাপোর্ট দেবে। এই সপ্তাহে আপনার অর্থ লাভ হবে, লটারি বা শেয়ার আপনার হঠাৎ কোনো লেগে যেতে পারে, সেখান থেকে অর্থ লাভ হতে পারে। কাজের জায়গায় অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন, বসের দ্বারা বা আপনার কলিগের দ্বারা কোনো চাপ আসতে পারে, কনস্পিরেসি হতে অফিস পার্টি থেকে দূরে থাকবেন। ব্যবসায় আপনার ঠিকঠাক চলবে, অর্থ লাভ হবে, কিন্তু আপনার অর্থ কিন্তু খরচও হবে। এই সপ্তাহে আপনার জন্য 5 তারিখ 6 তারিখ এবং 11 তারিখ আপনার জন্য যে কোনো কাজের জন্য ফলদায়ক। 5 তারিখ 6 তারিখ 11 তারিখ আপনার জন্য ভালো, যে কোনো কাজের জন্য যথেষ্ট শুভ হবে। 10 তারিখ আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে, 10 তারিখ আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে এবং প্রতিদিন অবশ্যই যদি পারেন বাড়ির কোনো ছোট মেম্বারকে কিছু দিতে পারেন বা সব দিন না দিয়ে যে কোনো একটা দিন দিতে পারেন এবং বাইরের কোনো দুস্থ বাচ্চাদের বইপত্র বা ঠান্ডা জিনিস আপনি কিনে দিতে পারেন, সেটা আপনার জন্য ভালো হবে। এবং এই সপ্তাহে শুভ দিন হচ্ছে আপনার জন্য বুধবার। তাড়াহুড়া করবেন না, যে কোনো ডিসিশনের ব্যাপারে, আইনি ব্যাপারে এবং সম্পত্তিগত কোনো ব্যাপারে যদি কথাবার্তার ব্যাপার থাকে অবশ্যই ধীরে এগাবেন। আপনি 5 তারিখ 6 তারিখ 11 তারিখটা আপনি সাজেস্ট করতে পারেন যে কোনো শুভ কথাবার্তা বা এমার্জেন্সি কথা। 10 তারিখটা অ্যাভয়েড করবেন, যে কোনো কথাবার্তা বা কোনো ট্রানজ্যাকশনের ব্যাপারে এই দিনগুলো একটু মেনটেন করবেন। অবশ্যই আপনাদের উপকারে লাগবে, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলের সাথে জুড়ে থাকুন, আরও নিত্য নতুন অনেক প্রোগ্রাম জানতে পারবেন। নমস্কার, ভালো থাকবেন।